সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 22শে বৈশাখ, 6ই জিলকদ, 5ই মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধ ভূমিকা শীর্ষক গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, একটি চক্র জুলাই আন্দোলনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। বিগত দিনে কিছু হলুদ সাংবাদিকরা গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। গুজব প্রতিরোধে সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনা উপস্থাপন করতে পারে। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। বিশ্বকবির নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবির জন্মজয়ন্তী উৎসব আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় আগামী 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালনে এবছর 3 দিনের নানা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কয়েকদিন আগে থেকেই কাচারি বাড়ি, কবির স্মৃতিচিহ্ন, আশেপাশের স্থাপনাসমূহ নতুনভাবে সাজানো হবে। উৎসবের প্রতিদিনই দেবেন্দ্র মঞ্চে থাকবে কবির জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া উৎসবে আগতদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ এবং গ্রামীণ মেলা বসানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে স্থানীয়দের সমন্বয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। নওগাঁয় নারী উদ্যোক্তা নিয়ে ই-কমার্স ও লালসবুজ.com প্ল্যাটফর্ম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন। এ সময় জানানো হয়, নারীর ক্ষমতায়ন ও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জেলার 11টি উপজেলার 50 জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাদের ই-কমার্স বিষয়ে সার্বিক ধারণা প্রদান ও সফল উদ্যোক্তা হওয়ার কৌশল শেখানো হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের সিনিয়র ট্রেনার ও ট্রেনিং কোঅর্ডিনেটর সৈয়দ রাকিবুল হক। নাটোরের সিংড়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় কৃষক কৃষানি ও উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলায় বিআরডিবি হলরুমে কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শামসুন্নাহার ভূঁইয়া। ধান 89 সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণে কৃষক কৃষানি ও উদ্যোক্তাদের অবহিত করা হয়। সরু জাতের এই ধান ব্লাস্ট রোগ প্রতিরোধী, ফলনও আশানুরূপ, তাই এই ধান আগামীতে সম্ভাবনাময়। উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, রাজস্ব কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে উপজেলার 30 জন কৃষককে বিনামূল্যে তাদের 1 বিঘা করে জমি আবাদে ধান 89 বীজ ও সার প্রদান করা হয়। আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জে হাইওয়ে পুলিশের সাথে মহাসড়ক সংলগ্ন হাট ইজারাদারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার শাহজাদপুর উপজেলার তালগাছিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, ঈদুল আজহায় মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এর মধ্যে মহাসড়ক সংলগ্ন পশুর হাটগুলো সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে। পশুবাহী গাড়িগুলো হাটে প্রবেশ ও বাহির হতে বা পার্কিং করে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সমস্যা সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে। বারবার অনিয়মের অভিযোগ উঠলেও সংশোধন না হওয়ায় আবারও সিলগালা করা হয়েছে বগুড়ার বেসরকারি ক্লিনিক দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে।
গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ক্লিনিকটিকে 1,75,000 টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিব। রশিদুল ইসলাম জানান, মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালাল চক্রের মাধ্যমে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হতো। সেখানে ভুয়া রিপোর্ট ধরিয়ে দিয়ে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো অর্থ। অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিগন্ত ডায়াগনস্টিক সিলগালা ও জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।